কোনার্ক সূর্য মন্দির রহস্যময় মন্দিরের মধ্যে একটি। জানা যায় যে এই মন্দির নির্মাণ করেছিলেন 1255 খ্রিস্টাব্দে রাজা প্রথম নরসিংহদেব। সাল 1903-এ হঠাৎ কোনার্ক সূর্য মন্দিরের মুখ্য দ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। আজ এত বছর পরেও ভারত সরকার মন্দিরের দরজা খুলেনি। যখন আপনি কোনার্ক সূর্য মন্দির যাবেন তখন তার মুখ্য দরজা বন্ধ পাবেন। কেউ এই দরজা খোলার সাহস পায়নি কেন? সকলকে আমাদের চ্যানেল বিধায়কনাথ বাপ্পায় স্বাগত। আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। আজ আমাদের আলোচ্য বিষয় রহস্যময় কোনার্ক সূর্য মন্দিরের দরজা। কোনার্ক সূর্য মন্দির প্রথম থেকে রহস্যের কেন্দ্রবিন্দু, কারণ মন্দির হওয়া সত্ত্বেও এখানে কোনো দেবদেবীর পূজা হয় না। জানা যায় এই মন্দির অভিশপ্ত। পুরী থেকে 35 কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে দূরে অবস্থিত এই কোনার্ক মন্দির আজও পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান। ওই স্থানকে ইউরোপীয় নাবিকরা ব্ল্যাক টাইগার নামে অভিহিত করেছে। মনে করা হয় ওই মন্দিরে সূর্যদেবতার এক বিশাল মূর্তি স্থাপন করা হয়েছিল, কিন্তু তা এখন কোথায় এ নিয়ে একাধিক মতবাদ রয়েছে। উড়িষ্যার ইতিহাস অনুযায়ী আনুমানিক 1508 সালে সুলতান সুলেমান খানের সেনাপতি আক্রমণে মন্দিরের বিপুল ক্ষতিগ্রস্ত হয়। এক সময় কোনার্ক মন্দিরের নাট মন্দির অপ্রয়োজনীয় বলে ভেঙে দেওয়া হয়েছিল। সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর এখানে পূজা আরতি বন্ধ হয়ে যায় এবং আবার জানা যায় পর্তুগিজদের ক্রমাগত আক্রমণের ফলে এই মন্দিরের মুখ্য দরজা বন্ধ করে দেওয়া হয়। 1800 শতকের কোনার্ক মন্দির তার সমস্ত গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, যার অবস্থা আরও ধীরে ধীরে খারাপ হয়। অনেকে মনে করেন ওই মন্দির কলিঙ্গ নীতিতে নির্মিত, আবার অনেকের মতে এই স্থান উড়িষ্যা এবং দ্রাবিড় স্থাপত্যনীতির সংমিশ্রণ। এই স্থাপত্যে দেখা যায় সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7টি ঘোড়া। 7টি ঘোড়া সপ্তাহে 7 দিনের প্রতীক। এই 4 চাকার কারুকার্য দার্শনিকদের জন্য এক প্রধান আকর্ষণ। আবার আশ্চর্যের বিষয় হলো এই চাকাগুলি সূর্যঘড়ির হিসাবে কাজ করে। এখনও এগুলিকে কাজে লাগিয়ে সময় জানা যায়। পর্যটকরা এই চাকার সামনে সেলফিও নেয়। মন্দির অভিশপ্ত হওয়ার পিছনে যে আত্মহত্যার কাহিনী প্রচলিত রয়েছে তা আজও অনেক মানুষের মুখে শোনা যায়। এই ঘটনার জন্যই বোধহয় কোনার্ক মন্দির তার পবিত্রতা হারিয়ে ফেলেছে। যদিও জানা যায় এই স্থানে একবার পূজা করেছিলেন শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব। রাতের বেলা ওই মন্দির থেকে বিভিন্ন অস্বাভাবিক শব্দ শোনা যায়, কখনো মহিলাদের নৃত্যের শব্দ, কখনো আর্তনাদ। ফলে অনেকে এখানে রাতে যেতে সাহস করে না। আজও এখানে ভোরের প্রথম আলো মন্দির প্রাঙ্গণে এসে পড়ে। এই মন্দির প্রায় 300 বছর ধরে বালির নিচে ছিল। 20 শতাব্দীতে পুরাতত্ত্ববিদরা এই মন্দির পুনরায় আবিষ্কার করে এই মন্দিরের চূড়ায় থাকা এক বৃত্তাকার চুম্বক আজ লুপ্ত। অনেকে মনে করেন এটি ইংরাজরা চুরি করে তাদের নিজের দেশে নিয়ে যায়। আবার কিছু তথ্য অনুসারে দস্যুরা এটা ধ্বংস করেছিল। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই মন্দির দর্শন করতে আসেন। সবাই অপেক্ষায় এই মন্দিরের দরজা কবে খুলবে, কবে ভিতরে ঢোকা যাবে, কিন্তু কোনো উত্তর নেই। তবে কোনার্ক মন্দিরের ভিতরে এমন কিছু রহস্য লুকিয়ে রয়েছে যা সবাইকে গোপন রাখা হয়েছে। অনেক সময় কথা উঠে মহান যোদ্ধা দানবীর কর্ণের কবচ এবং কুণ্ডল এই মন্দিরে রয়েছে, যা সবার সামনে আনা যাবে না। আপনার কি মনে হয় কেন খুলতে দেওয়া হয় না কোনার্ক মন্দিরের এই গুপ্ত দরজা? আধুনিক জগতে থেকে এই মন্দিরের রহস্য কেন আমাদের কাছে অজানা রয়ে গেছে? কমেন্টে জানাবেন জানলে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।